Assalamu alaikum, dear viewers and dear students. You are all welcome to our online class on behalf of Shohid Shahid Hazari College. I am Ashraf Ali, lecturer in English. Our today's discussion matter is transformation, and I will discuss one part of transformation, that is assertive to interrogative. This is very important. You know very well that transformation is very important in our educational life. Okay, let's discuss. I will discuss with you transformation, that is assertive to interrogative. আমরা জানি কোনো অ্যাসার্টিভের ওপর দুইটা ধারা আছে, তোমরা জানো, একটা হলো অ্যাফার্মেটিভ, অন্যটি হলো নেগেটিভ। আমাদের নিয়মে বলা আছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ করতে বলা হয় এবং ব্র্যাকেটের ভিতরে যদি উইদাউট চেঞ্জিং দ্য মিনিংয়ের কথা বলা থাকে অথবা উপরে ডিরেকশনের ট্রান্সফরমেশন কথাটি বলা থাকে, তাহলে নেগেটিভ যদি আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে বলে অথবা ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। তার মানে নেগেটিভও করব, ইন্টারোগেটিভও করতে হবে একই সাথে। ওকে, ক্লিয়ার? আর দ্বিতীয় নিয়মটা হলো কোনো নেগেটিভ সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে সেই বাক্যটিকে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভের কোনো চিহ্ন রাখা যাবে না। ক্লিয়ার? তাহলে কি বলা হলো, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে বলা হয় এবং ব্র্যাকেটে উইদাউট চেঞ্জিং দ্য মিনিংয়ের কথা বলা থাকে অথবা আমাদের উপরে ডিরেকশনের ট্রান্সফর্ম কথাটা লেখা থাকে, তাহলে সেই বাক্যটিকে একই সাথে নেগেটিভও করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। যদি নেগেটিভ করতে বলে তাও নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আর যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তবু নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। কিন্তু কোনো নেগেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে শুধু নেগেটিভ করতে হবে এবং শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভের কোনো চিহ্ন রাখা যাবে না। ওকে, লেটস ডিসকাস। প্রথম বাক্যে লেখা আছে হি ডিড ফর মি দি আননেসেসারি থিংস। ডিরেকশন লেখা আছে মেক ইট ইন্টারোগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তার মানে কি, হি ডিড ফর মি দি আননেসেসারি থিংস, সে আমার জন্য অনেক অপ্রয়োজনীয় কাজ করে দিত। তাহলে এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ একই সাথে করতে হবে। তা যদি করতে যাই তাহলে আমি প্রথম আমরা টেন্সের দিকে তাকাই, দেখা গেল এখানে দেওয়া আছে ভার্বে দেওয়া আছে ডিড। ডিড তো পাস্ট ইনডিফিনিট, তার পাস্ট ইনডিফিনিট যদি হয় আমি যখন নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করব তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগবে আমার। যেহেতু ডিড, এটা দেখে আমরা বুঝলাম এটা পাস্ট ইনডিফিনিট এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হলো ডিড। তার মানে এই ডিড না, কিন্তু ডিড আর একটা আসতে আসছে আমাদের বাক্যের থেকে। তাহলে প্রথম আনবো ডিড, ডিড হি। তাহলে ডিডের সাথে আমরা যেহেতু নেগেটিভ একসাথে করতে হবে, তাহলে ডিডন্ট হি কি লিখবো, ডিডন্ট হি। এই ডিডের করবো তখন প্রেজেন্ট ফর্ম, ডু ফর মি দি আননেসেসারি থিংস। দেখো তো বুঝতে পারছিস কিনা? তাহলে প্রথমে কি আনলাম, যেহেতু পাস্ট টেন্স ডিড, ডিডের সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু একত্রে করবো, তাহলে ডিডন্ট হি ডু, এই ডিডের পাস্ট ফর্ম হয়ে গেল ডু ফর মি দি আননেসেসারি থিংস দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? পরেরটা দেখো, লেখা আছে শি ওয়েন্ট দেয়ার অফ হার ওন অ্যাক্রুড। সে সেখানে গিয়েছিল তার স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় গেছে সেখানে, তাকে কেউ জোর করেনি, সে স্বেচ্ছায় সেখানে গেল। তাহলে যেহেতু গেল, এইখানে আমি যদি টেন্স বিবেচনা করি তাহলে ওয়েন্ট আছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্মে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে আমাদের, তাহলে ডিডন্ট, এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবো ডিড। তাহলে ডিডন্ট শি, এই ডিডের হলো প্রেজেন্ট, ওয়েন্টের হলো প্রেজেন্ট ফর্ম গো দেয়ার অফ হার ওন অ্যাক্রুড দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন। কথা বুঝাইতে পেরেছে? ক্লিয়ার? আবার বুঝো। তাহলে যে শি ওয়েন্ট, যেহেতু ওয়েন্ট আছে ফার্স্ট ফর্ম, তাহলে একটা অক্সিলারি ভার্ব লাগবে আমার ডিড। ডিডন্ট শি গো দেয়ার অফ হার ওন অ্যাক্রুড দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? পরেরটা দেখো, শি হ্যাজ ডান এ গুড ডিল ইন ফেভার অফ মি। সে আমার পক্ষে অনেক কিছু করেছে, অনেক কাজ করেছে আমাকে সাহায্য করার জন্য, বা আমার পক্ষে করছে, সে করলো বা করেছে। তাহলে যেহেতু এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আমাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। তা যদি করতে যায় তাহলে আমার অক্সিলারি ভার্ব দেখতে হবে, এখানে আছে কি হ্যাজ।
তাহলে এটা আগে নিব সাবজেক্টে। তাহলে হ্যাজ অন শি ডান এ গুড ডিল ইন ফেভার অফ মি। ক্লিয়ার? তাহলে অক্সিলারি ভার্ব কি ছিল এখানে? হ্যাজটা আগে নাও। তাহলে হ্যাজ অন শি, তারপর মূল ভার্ব বানাও। হ্যাজ অন শি ডান এ গ্রেট ডিল ইন ফেভার অফ মি, প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার কিনা? পরেরটা, হি ডিডন্ট গো দেয়ার অফ হিজ ওন অ্যাক্রুড, সে সেখানে তার স্বেচ্ছায় যায়নি, কেউ তাকে জোরপূর্বক নিয়েছে, বল প্রয়োগ করেছে। তাই এখানে এই বাক্যটা দেখলাম আমরা, এখানে বাক্যটা আছে নেগেটিভ। আমাদের নিয়মে বলে দিয়েছি যদি কোনো নেগেটিভ সেন্টেন্সকে যদি ইন্টারগেটিভ করতে বলা হয় তাহলে শুধু ইন্টারগেটিভ করতে হবে, নেগেটিভের কোনো চিহ্ন রাখা যাবে না। তাহলে দেখো এখানে আমরা দেখি অক্সিলারি ভার্ব দেওয়া আছে ডিড, তাহলে ডিডটা আগে নাও। ডিড হি গো দেয়ার অফ হিজ ওন অ্যাক্রুড দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? কথাটা বুঝে আসছে? বাক্যটা যেহেতু নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ কোনো বাক্যকে যদি ইন্টারগেটিভ করতে বলা হয় তাহলে শুধু ইন্টারগেটিভ করতে হবে, নেগেটিভের কোনো চিহ্ন রাখা যাবে না, যে কারণে আমরা নটটা উঠাই দিব। তাহলে কি হলো? তাহলে ডিড হি গো দেয়ার অফ হিজ ওন অ্যাক্রুড, যেহেতু বাক্যটা নেগেটিভ ছিল আমি শুধু ইন্টারগেটিভ করলাম। পরেরটা দেখো, আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর হিম, আমি তার জন্য এখনও কাজটা কমপ্লিট করিনি। তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কি? হ্যাভ। এই হ্যাভটা নিব সাবজেক্টের আগে, যেহেতু নট দেওয়া আছে আমি আর নেগেটিভ করবো না, আমরা শুধু ইন্টারগেটিভ করব। তাহলে হ্যাভ আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর হিম দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে কি অসুবিধা হলো? বাক্যটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট পারফেক্ট, যে কারণে আমি হ্যাভটা নিয়ে গেলাম সাবজেক্টের আগে। তাহলে আনো হ্যাভ আই, নট তার দিব না এখানে যেহেতু নেগেটিভ করা যাবে না। কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর হিম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এবার তারপরেরটা দেখো, শি ডিড নাথিং ফর দ্য পিপল অফ দিস লোকালিটি, সে এলাকার মানুষের জন্য কিছুই করেনি। সে অনেক বড় মানুষ, অনেক কিছু করতে পারতো, কিন্তু এলাকার মানুষের জন্য কিছুই করেনি। তাহলে দেখি এই ডিডের পরে আছে নাথিং, এই নাথিং দেখে বুঝলাম আমরা বাক্যটা নেগেটিভ, যেহেতু নেগেটিভের চিহ্নটা দেওয়া আছে। তাহলে কিন্তু নেগেটিভ আর রাখা যাবে না, আমাকে করতে হবে অ্যাফার্মেটিভ। এখন দেখো কিভাবে করবা। তাহলে অক্সিলারি ভার্ব নেওয়া গিয়ে এখানে যেহেতু ডিড আছে পাস্ট ইনডিফিনিট, ডিডের কারণে আমি একটা অক্সিলারি ভার্ব নিলাম ডিড। ডিড শি, এই ডিডের তখন প্রেজেন্ট ফর্ম এটা হয়ে যাবে, ওই ডিড কিন্তু এটা নেই, ডিড নিয়েছে আমরা অক্সিলারি ভার্ব। তাহলে ডিড শি ডু, এই নাথিং এর পরিবর্তে এই শব্দটার পরিবর্তে যেহেতু অ্যাফার্মেটিভ করতে হবে এটার পরিবর্তে হয়ে যাবে এনিথিং। তাইলে ডিড শি ডু এনিথিং ফর দ্য পিপল অফ দিস লোকালিটি, প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? পরেরটা দেখো, শি লাইকস হোয়াইট গ্লোভস, তিনি সাদা দস্তানাটা পছন্দ করেন। কোনটা পছন্দ করেন? এখন আমি যে বলি যে তিনি সাদা দস্তানা পছন্দ করেন না, তাহলে তো বাক্যটা উল্টে হয়ে গেল, তিনি তো করেন। তাহলে যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ দেওয়া আছে আমাকে ইন্টারগেটিভ করতে বলছে বা নেগেটিভ করতে বললে একই উত্তর হবে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব আনি, যেহেতু এস দেওয়া আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ডাজ অন শি লাইক হোয়াইট গ্লোভস দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ মার্ক। ক্লিয়ার? ইটো দেখো তারপরেরটা, হি রিড দ্য বুক ফর প্লেজার, সে আনন্দের জন্য এই বইটি পড়লো। কি করলো? আনন্দের জন্য এই বইটি পড়লো বা পড়েছিল। এক কথায় যেহেতু হির পরে ভার্ব আছে রেড, রেডের পরে যদি আমরা এটা প্রেজেন্ট ফর্ম ধরতাম, কারণ এটা তিন ফর্ম কিন্তু একই, রেড রেড রেড। যদি প্রেজেন্ট টেন্স আমি ধরতাম তাহলে এই ভার্বের সাথে এস বা ইয়েস থাকতো, যেহেতু এস বা ইয়েস নাই তাহলে আমাকে ধরে নিতে অবশ্যই ধরতে হবে এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট যদি হয় তার অক্সিলারি ভার্ব নিব ডিড। কি নিব? তাহলে ডিড হি রিড দ্য বুক ফর প্লেজার দিয়া ডিড, সরি প্রশ্ন ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। তাহলে ডিডন্ট হি ডু, ডিডন্ট হি রিড দ্য বুক ফর প্লেজার। আবার খেয়াল করো একটু, যেহেতু বাক্যটা আছে ফার্স্ট ইনডিফিনিটে তাহলে আমরা অক্সিলারি ভার্ব নিব কি? ডিড। তাহলে ডিডন্ট হি রিড দ্য বুক ফর প্লেজার। ক্লিয়ার? ওকে।
তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা যে অ্যাফার্মেটিভ যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে বলা হয় এবং ব্র্যাকেটের ভিতরে যদি উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কথা বলা থাকে, বাক্যটা যে অ্যাফার্মেটিভ হয় তাহলে একসাথে নেগেটিভ বা ইন্টারোগেটিভ একই সাথে করতে হবে। আর যদি কোনো নেগেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করতে বলা হয় তাহলে বাক্যটাকে শুধু ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভের কোনো চিহ্ন রাখা যাবে না। কথা ক্লিয়ার? দেখো এই দুইটা কথা বুঝতে পারছো কিনা? বা কোনো চিরবাদ সত্য বাক্যকেও যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলে, নেগেটিভ করতে বলা হয় বা ইন্টারোগেটিভ করতে হয়, তাই হলেও কিন্তু আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে, যার অর্থের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আবার আমি বাক্যগুলো খেয়াল করতেছে, হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিংস। তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, এখানে মূল ভার্ব হলো ডিড, তাহলে একটা অক্সিলারি লাগবে ডিড। ডিড অন হি ডু ফর মি দ্য আননেসেসারি থিংস দিয়ে ইন্টারোগেটিভ চিহ্ন। শি ওয়েন্ট দেয়ার অফ হার ওন অ্যাক্রোড। তাহলে এই বাক্যটা ওয়েন্ট দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমি করবো ডিড। ডিড শি গো দেয়ার অফ হার ওন অ্যাক্রোড, ইন্টারোগেটিভ মার্ক। তারপরে শি হ্যাজ ডান এ গুড ডিল ফর ইন ফেভার অফ মি, তাহলে এখানে হ্যাজ অক্সিলারি আমি গেলাম হ্যাজ অন শি ডান এ গুড ডিল ইন ফেভার অফ মি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি ডিড নট গো দেয়ার অফ হিজ জন্য, যেহেতু বাক্যটা দেওয়া আছে নেগেটিভ, নেগেটিভ যদি থাকে আমি শুধু অক্সিলারিটাকে নিব। ডিড হি গো দেয়ার অফ হিজ ওন অ্যাক্রোড। তারপরেরটা আই হ্যাভ নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর হিম, যেহেতু বাক্যটা নেগেটিভ আমি শুধু ইন্টারোগেটিভ করবো। হ্যাভ আগে নাও, হ্যাভ আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক ফর হিম। পরেরটা হি ডিড নাথিং, নাথিং থেকে বুঝলাম বাক্যটা নেগেটিভ আছে, তাহলে আমরা ডিড আগে নিব। ডিড শি ডু এনিথিং ফর দ্য পিপল অফ দিস লোকালিটি দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। শি লাইকস হোয়াইট গ্লোভ, তিনি সাদা দস্তানাগুলো পছন্দ করে, কোনটা? সাদাটা। তাহলে ডাজন শি লাইক হোয়াইট গ্লোভ দিয়ে প্রশ্ন ইন্টারোগেটিভ মার্ক। হি রিড দ্য বুক ফর প্লেজার, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, যেহেতু রিড আছে পাস্ট ফর্ম, হি আছে সাবজেক্ট, যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে বারের সাথে এস বা এস যোগ হইতো, তাহলে আমরা যেহেতু পাস্ট টেন্স আছে ডিড আগে নিলাম। ডিড অন হি রিড দ্য বুক ফর প্লেজার, ইন্টারোগেটিভ মার্ক। ওকে, নো মোর টুডে।